আসসালামু আলাইকুম। এটিএম এগ্রো এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভিউয়ার্স, এটা আমার দেশি মুরগির খামার। এখানে আমি মাংসের জন্যে দেশি মুরগি পালন করতেছি। এখানে 0 বাচ্চা তোলা ছিল। আজকে বয়স 65 দিন। ভিউয়ার্স, এটা ছিল আমার ছাগলের ঘর। এই যে ছাগলের জন্য আমি মাচা করেছিলাম। তো কোনো কারণে ছাগল পালন করাটা আমার বন্ধ হয়ে গেছে। এখন আমি এই ঘরটা ফেলে না রেখে এখানে আমি দেশি মুরগি তুলেছি। এটাই প্রথমবার। 200 বাচ্চার মধ্যে আমার 12টা বাচ্চা মারা গেছিল ব্রুডিং অবস্থায়। এখন যদি আমি নতুন বাচ্চা তুলি তাহলে হয়তো বা এত বাচ্চা মারা যাবে না, হয়তো 2-1টা বাচ্চা মারা গেলেও যাইতে পারে। তবে এখন আমি সব কিছু সম্পর্কে অবগত আছি যে কিভাবে কি করতে হবে। আপনারা শীতকালের দেশি মুরগির একটু এক্সট্রা কেয়ার করবেন, একটু বেশি যত্ন নিতে হবে। আজকে প্রচণ্ড কুয়াশা এবং বাইরে বাতাস, যার কারণে ঘরের জানালাগুলো আমি খুলি নাই এবং সারাদিন লাইট জ্বালানো অবস্থায় আছে। এখানে আমি এদেরকে বর্তমানে খাবার দিচ্ছি হচ্ছে গ্রোয়ার ফিড, সাথে আছে মিক্সার আছে, ভুট্টা ভাঙা, গম এবং সরিষাটা দেয়া মূলত শীতকালে গরম থাকবে মুরগির শরীর। এছাড়া আপনারা মুরগির শরীরকে গরম রাখার জন্যে অ্যামাইনোভেট নামে একটা ওষুধ পাওয়া যায়, সেটা আপনারা ব্যবহার করতে পারেন। আমি মূলত 1 দিন থেকে 25 দিন পর্যন্ত বাচ্চাগুলোকে স্টার্টার ফিড বা 0 ফিড সেটা খেতে দিয়েছিলাম। এরপর 25 দিন পর থেকে আমি এদেরকে গ্রোয়ার ফিডটা খেতে দিই। 25 দিন বয়স থেকে 40 দিন পর্যন্ত গ্রোয়ার ফিড খাওয়ানোর পরে আমি গ্রোয়ার ফিডের সাথে ধান মিক্স করি। এরপর এখন পর্যন্ত আমি ধান, ভুট্টা ভাঙা, গম এবং সরিষা আর গ্রোয়ার ফিডটা দিচ্ছি। কারণ যেহেতু মাংসের জন্য করতেছি, মাংসের জন্য অবশ্যই সাথে ফিড দিতে হবে এবং শীতকালে ফিড দিলে মুরগির শরীর গরম থাকে। যারা ডিমের জন্য করবেন তারা 60 দিন পর থেকে লেয়ার 1 খাবারটা দিতে পারেন। দেশি মুরগি পালন মূলত অতটা ঝামেলার নয়। এখানে এই ঘরে আমি দিনে 2 থেকে 3 বার আসি। এছাড়া তেমন কোনো প্রয়োজনই পড়ে না এখানে আসার, কারণ দিনে 1 বার বা 2 বার খাবার পাত্রে দিয়ে গেলে পানিটা চেঞ্জ করে দিলে আর এখানে আসার প্রয়োজন পড়ে না। তেমন একটা ঝামেলা নাই বললেই চলে। মুরগিগুলার গ্রোথও মাশাআল্লাহ অনেক সুন্দর। ভিউয়ার্স, আপনারা যদি দেশি মুরগি পালন করার উদ্যোগ নিয়ে থাকেন তাহলে আমি মনে করি শীত বা গরম কোনোটাই ফ্যাক্ট না। আপনারা যে কোনো সময় দেশি মুরগি তুলতে পারেন। এটা যেহেতু আমার প্রথম ব্যাচ, প্রথমবারেই আমার মাত্র অল্প কয়েকটা বাচ্চা মারা গেছে। আপনারা যদি দেশি মুরগি পালন করতে চান তাহলে এখনই বাচ্চা তুলতে পারেন। ভিউয়ার্স দেখেন, এটা গলাশিলা বাচ্চা, গলাশিলা মুরগি। গলাশিলা বেশ কয়েকটা বাচ্চা আছে আমার এখানে, মোরগও আছে, গলাশিলা মোরগ। আমি এখান থেকে বড় বড় যে মোরগগুলা ছিল সেগুলা বিক্রি করে দিয়েছি। বাজার একটু কম, তারপরেও মোটামুটি ভালোই লাভ হচ্ছে। তবে শীতকাল না হলে বাজারে আরও ভালো হতো। এখন বর্তমানে বাজারে অসুস্থ মুরগিগুলা উঠছে। আর দেশি মুরগি বিক্রি করা নিয়ে অনেকেই একটা ঝামেলা মনে করেন। আমার এখানে কোনো প্রকার ঝামেলা হয় না বা ঝামেলা মনে হয় না, কারণ বাইরের থেকে পাইকার আসে, যারা পাইকারি মুরগি কেনে, এরা এখান থেকে কেজি হিসাবে মুরগি নিয়ে যায়।
আমি হাটে অল্প কিছু মুরগি বিক্রি করেছিলাম। হাটে বিক্রি করলে মোটামুটি অনেকটা লাভ পাওয়া যায়। তবে যারা পাইকারি মুরগি কেনে তাদের থেকেও একদম খারাপ যে হয় তা নয়, তাদের কাছেও মোটামুটি ভালো দামে বিক্রি করা যায়। এখন আমার এখানকার বর্তমান বাজার হচ্ছে 400 টাকা কেজি। 400 টাকা কেজি বিক্রি করলে মোটামুটি অনেক লাভ হয়। তবে শীতকাল না হলে বাজার 450 পর্যন্ত ওঠে। ভিউয়ার্স, আপনারা যারা দেশি মুরগি তুলতে চাচ্ছেন বা দেশি মুরগির খামার করতে চান তারা করতে পারেন, কারণ দেশি মুরগিতে তেমন বেশি ওষুধ লাগে না। আর ব্রুডিং শেষ করলে ব্রুডিংয়ের পরে তেমন একটা রোগবালাইও হয় না। ব্রুডিংয়েই একটু যেটা অসুস্থ হয় সেটা ব্রুডিংয়ে ওষুধ ঠিকমতো নিয়মিত ওষুধ চালাইলে, রোগ বুঝে যদি ওষুধ চালানো যায় তাহলে বাচ্চা মারা যাওয়ার সংখ্যা খুবই কম। এছাড়া দেশি মুরগি পালন সম্পর্কে আপনাদের যদি কোনো প্রকার প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে করতে পারেন, বা আপনাদের যদি দেশি মুরগি পালন সম্পর্কে কোনো প্রকার সহযোগিতা লাগে তাহলে অবশ্যই আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।